আজকে আমরা মাটি দিয়ে কচ্ছপ তৈরি করব। তাই সবাই মিলে কচ্ছপ বানানোর জিনিস নিয়ে ছাদে চলে আসলাম। তনুশ্রী আর রিমা আমাকে বলছিল যে মাটি দিয়ে কিছু একটা তৈরি করতে, তাই আমি বললাম যে মাটি দিয়ে একটা কচ্ছপই তৈরি করা যাক। কচ্ছপ বানানোর জন্য যে পরিমাণ মাটি লাগবে সেই পরিমাণ মাটি আমি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার গোল করতে করতে ওপরের অংশটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। কচ্ছপের দেহর আকারের মতন করে মাটিটাকে তৈরি করতে হবে। এরপরে আমি এই মাটিটাতে হাত দিয়ে গোল করে করে আরেকটা অংশ তৈরি করে নিচ্ছি। এই কচ্ছপের দেহর অংশটাই ভালোভাবে তৈরি করতে হবে, তাহলেই কচ্ছপটা দেখতে ভালো লাগবে। তো ভালোভাবে কচ্ছপের দেহটা তৈরি করে নেওয়ার পর কচ্ছপের দেহর মাটিটাকে ভালোভাবে জল দিয়ে মসৃণ করে নিচ্ছি। কচ্ছপের চারিদিকটাতে একটু গোল করে উঁচু করে দিতে হবে। কচ্ছপের এই জায়গাটাকে একটু বেশি উঁচু করেছি, কারণ এখান থেকেই আমি কচ্ছপের মাথাটা তৈরি করব। এরকম করে চারিদিকের মাটিটাকে এইভাবে উঁচু করে নিতে হবে। তো চারিদিকটাতে আমি এই উঁচু অংশটা তৈরি করে নিলাম। এবার আমি এখান থেকে একটু মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে মেখে নিব। এই মাটিটা দিয়ে আমি তৈরি করব কচ্ছপের পা। প্রথমে মাটিটাকে নিয়ে লম্বা করে ভালোভাবে মাখিয়ে মাঝখান থেকে একটু ভেঙে নিলাম। এই মাটির টুকরোগুলো দিয়েই কচ্ছপের পাটা তৈরি করব। এরকম লম্বা করে মাখিয়ে উপরের দিকটা একটু পাতলা রেখে আর নিচের দিকটা একটু মোটা করে তৈরি করতে হবে কচ্ছপের পা। এরকম করে আমি 4টে পা তৈরি করে নিলাম। এবার কচ্ছপের দেহর সঙ্গে যে উঁচু অংশগুলো তৈরি করেছিলাম সেখানেই পাগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরকম করে কচ্ছপের চারদিকে 4টে পা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে পাগুলোকে লাগাতে হবে যাতে খুলে না যায়। আমি তো এদিকে কচ্ছপ তৈরি করছি আর তনুশ্রী আর রিমা মিলে মাটির হাঁড়ি তৈরি করছে। তো যাই হোক, কচ্ছপের পাগুলো ভালোভাবে লাগিয়ে দিলাম। এই একই রকম করে আমি কচ্ছপের লেজটাকেও তৈরি করে নিয়েছি। এবার লেজটাকেও ভালোভাবে আটকে দিব। জল দিয়েই মাটিটাকে ভালোভাবে আটকাতে হবে যাতে মাটিটা ভালোভাবে থাকতে পারে। তো দেখো, এইভাবেই আমি পেছনের দিকটা ঠিক রেখে লেজটা লাগিয়ে দিলাম। মাথাটাকেও একইভাবে একটু বড় সাইজের করে তৈরি করে নিয়েছি। জায়গা মতন করে মাথাটাকেও ঠিকঠাক করে আটকে দিচ্ছি। কচ্ছপ বানানোর অভিজ্ঞতা আমার নেই, তবুও চেষ্টা করছি, আশা করি ভালোই হবে। কচ্ছপের মাথাটা ভালোভাবে আটকে দেওয়ার পর চোখটাও এঁকে দিতে হবে। একটা কাঠি নিয়ে দু সাইডে একটু ফুটো করে চোখটাকে এঁকেছি। এবার চাকুর ওপরের অংশটা দিয়ে হালকা করে কচ্ছপের মুখটাও এঁকে দিচ্ছি। তো মাটি দিয়ে কচ্ছপটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি একটা সরু কাঠি দিয়ে কচ্ছপটার গায়ে ডিজাইন করে দিচ্ছি। চারিদিকটাতে গোল দিয়ে একটা দাগ করে মাঝখানটাতেও ডিজাইন করছি। একটু ঢেউ খেলানো, উঁচু নিচু চারদিকটাতে দাগ করে আমি এই ডিজাইনটা করেছি। এই ডিজাইনটা করার পর কচ্ছপটা দেখতে আরও ভালো লাগছে। এইভাবে আমি গোটা দেহটাতেই এই ডিজাইনটা করে দিলাম। এবার কচ্ছপের মাথাটাতেও একটু হালকা করে দাগ দিয়ে দিচ্ছি। 4টে পাগুলোতেও সামান্য একটু দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি। লেজটা বাকি রেখে কি হবে, তাই লেজটাতেও ডিজাইন করে নিলাম। তো দেখো, এইভাবে মাটি দিয়ে আমার কচ্ছপ তৈরি করা রেডি হয়ে গেল। এবার কচ্ছপটাকে একটু রোদে শুকোতে দিব। শুকোনোর পর কচ্ছপটাতে কালার করতে হবে, তাই কচ্ছপটাকে গিয়ে রোদে দিয়ে আসলাম। আর ওরা দুজন মিলে যে হাঁড়িটা বানিয়েছিল সেটাও রোদে দিলাম। তো কিছুক্ষণ পরে কচ্ছপটা শুকিয়ে গেছে। এবার রং করার পালা। তো রং করার জন্য রং, প্লেট, তুলি সবই নিয়ে চলে এসেছি। প্রথমে সাদা কালার আর কালো কালার মিশিয়ে গ্রে কালার তৈরি করে নিলাম। এই কালারটা করতে হবে কচ্ছপের পেছনের অংশে। তো এই কালারটাই আমি কচ্ছপের পেছনের অংশটাতে করে দিচ্ছি। এখানে গ্রে কালার বাদে অন্য কালারও করা যায়, কারণ কচ্ছপটা উল্টানোর পর এই জায়গাটা বেশি চোখে পড়ে না। তো যাই হোক, কচ্ছপের পেছনের গোটা অংশটাতেই আমি গ্রে কালারটা করে নিলাম। তো এবার কচ্ছপটাকে সোজা করে বসিয়ে দিলাম। এবার অন্যান্য কালারগুলোও করে নিতে হবে। এইবার আমি প্লেটে ডিপ সবুজ কালারটা ঢাললাম। তো এই ডিপ সবুজ আর পাশের হালকা সবুজ কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই কালার দুটো মেশানোর পর যে ডিপ কালারটা তৈরি হবে এই কালারটাই আমি কচ্ছপের নিচের অংশটাতে করে নিব। দেহের নিচের এই পুরো অংশটাতেই আমি এই সবুজ কালারটা করেছি। এই সবুজ কালারটা এই অংশটাতে করলে মনে হয় ভালোই দেখাবে। তো এই সবুজ কালারটা আমি গোটা অংশটাতেই ধীরে ধীরে কালার করে নিলাম। তো এই নিচের সবুজ কালারটা করা হয়ে গেল। এই সবুজটার সঙ্গে আর একটু বেশি করে ডিপ সবুজ মিশিয়ে একটু গাঢ় কালার করে নিয়েছি। এই কালারটাই আমি কচ্ছপের ওপরের অংশে করে নিচ্ছি। ভালোভাবে কচ্ছপের ওপরের অংশটা এই কালারটা করে নিতে হবে।
আর মাঝখানেও ডিজাইনগুলোর মাঝে যাতে ফাঁকা না থাকে সেটাও ভালোভাবে দেখতে হবে। তো এবার কচ্ছপের ওপরের ডিজাইনগুলোর মধ্যে আমি একটু সাদা কালার করে দিচ্ছি। এই সাদা কালারটা করার পরে ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে আর ডিজাইনটা ভালোই ফুটে উঠবে। তো এভাবে করে গোটা ডিজাইনগুলোতেই আমি সাদা কালার করে দিলাম। তো এই ডিজাইনগুলো করার পরে আমার প্লেটে যে হালকা বেগুনি আর একটু ছাই ছাই কালারটা ছিল, এই কালারটাই আমি কচ্ছপের পাগুলোতে করে দিব। সব পাগুলোতেই আমি এইভাবে একই কালারটাই করে নিয়েছি। এতদূর কালার করার পর কচ্ছপটা দেখতে ভালোই লাগছে, দেখি পরে কেমন দেখায়। তো সব পাগুলোতে আমি একই কালার করে নেওয়ার পর মাথাটাকেও সবুজ কালার করে নিচ্ছি। গোটা মাথাটাতেই আমি হালকা সবুজ কালারটা করে নিলাম। পরে এই হালকা সবুজ কালারের সাথে ডিপ সবুজ কালার করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার সবার শেষে ডিপ সবুজ কালারটা নিয়ে কচ্ছপের চোখটাকেও কালার করে দিলাম। এই দুটো চোখের ভেতরেই কালারটাকে ভালোভাবে করে দিতে হবে। তো দেখো আমার মাটি দিয়ে কচ্ছপ বানানো ও রং করা রেডি হয়ে গেল। মাটি দিয়ে কচ্ছপ তৈরি করা ও রং করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছে কচ্ছপটা প্রথম হিসেবে ভালোই তৈরি হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।